হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি টোটা ব্লগে। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমাদের আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমাদের আজকের ব্লগটা হতে যাচ্ছে ময়মনসিংহ ফুড ব্যাংক ফেস্টিভ্যাল 2025-এর আয়োজনের উপরে। টোটো করতে চলে গিয়েছিলাম জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ 2-এ, যেখানে চলছিল ময়মনসিংহ ফুড ব্যাংক ফেস্টিভ্যাল। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক, একসাথে এক্সপ্লোর করা যাক এবং আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করা যাক। ভেতরে প্রবেশ করতে চোখে পড়লো সুগার রাশের একটা সুন্দর স্টল। এরকম ছোট ছোট অনেকগুলো স্টলই কিন্তু এখানে আছে। আমরা মোটামুটি সবগুলোই ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর ট্রাই করব। এই আয়োজনটা কিন্তু ছিল 7 এবং 8 ফেব্রুয়ারি। আমরা 7 ফেব্রুয়ারিতেই গিয়েছিলাম এবং এই দৃশ্যটা কিন্তু 7 ফেব্রুয়ারিতে ধারণ করা। আমরা গিয়েছিলাম দুপুর 3টা নাগাদ। বয়ফ্রেন্ডের মাথা না খেয়ে আমাদের হ্যালো মোমো খেয়ে যান। কথাটা ফানি হলেও যথেষ্ট পরিমাণ কিউট কিন্তু। এখানে উনি ওনার মতো করে ডেকোরেশন করেছেন, প্রিপারেশন করছেন ওনার মোমো রেডি করতে, এবং এই ডেকোরেশন কিন্তু অবশ্যই আপনার নজর কাড়বে। ময়মনসিংহে ছোট বড় প্রায় সকল উদ্যোক্তাদের মিলন মেলার খুব সুন্দর একটি আয়োজন এটি। এখানে যেমন রয়েছে কেক হাউসের স্টল, তেমনি সন্ধান পেয়েছি টিফুটি আপুর হাতে বানানো মজার মজার খাবারের পসরা, এবং এই যে আমসত্ত্বটা সেটা আমি ট্রাই করেছি। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। বাঁধাকপির বড়া আপা না চিকেন পাকোড়া আম্মুর রান্নাঘরের এই চিকেন পাকোড়াটা কিন্তু ওনার ব্যবহারের মতোই দুর্দান্ত লাগছে দেখতে। এখানে ভাজাপুরের আইটেমগুলো কিন্তু সবাই এভাবে লাইভে কুক করে দিচ্ছিল। বাহ, বিশাল আয়োজন। এখানে ঘুরে ঘুরে স্টলগুলো দেখছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম, মাঝে মাঝে একটু খাবারও ট্রাই করছিলাম। সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে ওনারা ভীষণভাবে হাইজিন মেনটেন করছে, কভার করে রাখছে সব কিছু। যারা মিষ্টি লাভার তাদের প্রাধান্যটা এখানে একটু বেশি দেওয়া হয়েছে, কারণ এখানে হিউজ লেভেলের কেক পেস্ট্রির আইটেম দেখেছি। তার পাশাপাশি এখানে আচারেরও আইটেম পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এই ফেস্টিভ্যালেরই অংশ। এই ভাইয়ারা ওনাদের স্টলে ইউনিক কিছু আইটেম রেখেছিল। ওনাদের এখানে অ্যাভেলেবল ছিল গাওয়া ঘি, ছিল পাবনার বিখ্যাত সর ঘি, সাথে ছিল খেজুরের গুড়, পাটালি গুড়, মধু এবং স্পেশালি দই লাভারদের জন্য বিখ্যাত বগুড়ার দই। মোমোর পাশাপাশি সুগার রাশ কিন্তু তাদের ওয়াফেল লাভারদেরও ভুলেনি, তাদের জন্য ছিল জমজমাট আয়োজন। এবং যারা আমার মতো ঝাল প্রেমী তাদের জন্য ঝাল পিঠার পাশাপাশি ছিল হোমমেড মজাদার হালিমের আয়োজন। এই আয়োজনে অ্যাভেলেবল খাবারগুলোর ম্যাক্সিমামই কিন্তু ছিল নিজস্ব প্রক্রিয়ায় তৈরি, এবং এই যে দেখছেন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এই গুঁড়াগুলোও কিন্তু হোমমেড। এই আয়োজনে দেশি বিদেশি বিভিন্ন খাবারের আয়োজনের পাশাপাশি অ্যাভেলেবল ছিল ময়মনসিংহের বিখ্যাত মরিচ পিঠা বা নুন পিঠা। এই পিঠাটা কিন্তু আমার ভীষণ পছন্দ। দেখুন, দেখতে কত লোভনীয় লাগছে।
যেহেতু এটা ফুড ফেস্টিভ্যাল, তো সেক্ষেত্রে ফুডের আধিক্যতা তো এখানে আছেই, বাট এখানে কিন্তু ফুডের পাশাপাশি সেল হচ্ছিল কসমেটিক্স, লেডিস অর্নামেন্টসও আমরা এখানে দেখেছিলাম। শুধু যে একটা স্টলেই আমরা মেয়েদের গহনা পেয়েছিলাম ব্যাপারটা কিন্তু একদমই তা নয়, বেশ কয়েকটা স্টল পেয়েছিলাম যেখানে উদ্যোক্তারা খুব সুন্দরভাবে তাদের কালারফুল কালেকশন নিয়ে বসেছিলেন। এখানে আরও অ্যাভেলেবল ছিল বিভিন্ন বয়সের মানুষের পোশাক, যেখানে ইনক্লুড ছিল বাচ্চাদেরও এবং বড়দেরও। এবং এই আপুর কাছে গহনার পাশাপাশি ছিল হোম ডেকোরেশনের এই সুন্দর সুন্দর কালেকশন, যেগুলো ভীষণ কালারফুল এবং দেখতে বেশ ভালো লাগছিল। এবং একটু ছবি তুলে মেমোরি ক্রিয়েট না করলে কি চলে, সো ওনারা কিন্তু ছবি তোলার জন্য খুব সুন্দর কিছু কর্নারের অ্যারেঞ্জ করেছিল। সব কিছু মিলিয়ে আয়োজনটা কিন্তু সত্যিই প্রশংসনীয় ছিল। মানুষের উৎসাহ ছিল, কেনা বেচার একটা ধুম ছিল, আনন্দ উৎফুল্লতা। আমাদের কাছে তো আয়োজনটি ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন।